নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে রিডিংটা করব সেটা টপিক হচ্ছে তোমাদের উপস্থিতি তাকে কতটা শান্তি দেয়, কতটা খুশি করে মন থেকে। তোমাদের ভাইব্রেশন বলবো, তোমাদের উপস্থিতি বলবো, যার যেরমভাবে মিলবে সেরমভাবে নেবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, আর যেগুলো মিলবে না সেগুলো রেখে দেবে, কারোর না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো থেকে আমি প্রচুর পজিটিভিটি পাই। তো প্লিজ এরকম পজিটিভ থেকো। পজিটিভিটি একমাত্র পারে পজিটিভিটিকে আকর্ষিত করতে। সাময়িক এদিক ওদিক অনেক কিছুই হয়, কিন্তু সেগুলো আস্তে আস্তে কাটাতে একরকম, যেমন ওষুধ খুব তেতো হলেও খেতে হয় রোগকে সারানোর জন্য, তেমন পরিস্থিতি আমাদের সবসময় সমান না গেলেও জোর করে কিছুটা আমাদের পজিটিভ থাকতে হয়, যাতে কিছু পজিটিভিটি আসে। তো চলো, আজকে আমি যে টপিকটা আমার মনে হলো সেটাই রেখেছি। আজকে কোনো ক্ল্যারিফাই কার্ড নেবো না। সেটা হচ্ছে আজকে দুটো ডেক থেকে কার্ড নিয়ে দেখব। মোট 9টা কার্ড নেব। তো এটা থেকে নেব 6টা, এটা থেকে নেব 3টে, আর সেগুলো দিয়ে দেখব যে তোমাদের পার্টনার তোমাদের উপস্থিতি তাকে কতটা খুশি করে, আর তোমাদের উপস্থিতি তাকে কতটা শান্তি দেয়। কেননা যে আমাদের মনে শান্তি দেয় সে আমাদের খুব কাছের মানুষ। তো চলো দেখে নিই। আগে এটা থেকে নিয়ে নেব 6টা কার্ড, তারপরে নেব 3টে কার্ড, তারপরে একটু বার্তা হিসেবে চার্মও নিয়ে নেব। তো আবারও বলবো, যারা সঙ্গে আছো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকে মন থেকে ধন্যবাদ রইল। প্লিজ তোমরা পাশে থেকো যেভাবে আছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের, তাদের উপস্থিতি তাদের পার্টনারের কাছে কতটা শান্তি দেয়, তাদের উপস্থিতি তাদের পার্টনারকে কতটা খুশি করে, কতটা মানসিক শান্তি দেয়। প্রথম কার্ড কি এসছে দেখো। তোমাদেরকে দেখে যেটা তোমাদের পার্টনারে মনে হয় সেলিব্রেশন। তো অতি অবশ্যই তোমরা তাকে খুব মন থেকে খুশি করো। সেলিব্রেট আমরা তার সঙ্গেই করতে চাই, ছোট বড় যাই হোক না কেন। ছোট ছোট কারণ আমরা খুঁজে বের করি একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য। সবসময় যে দেখা করার জন্য অনেক বড় বড় কারণ চাই, বা অনেক বড় কিছু দামি গিফট চাই, বা অনেক বড় বড় জায়গায় গিয়ে দেখা করতে হবে, সেরকম তো নয়। উপলক্ষটা এটাই থাকে, দুজনের দেখা করা বা দুজনে মিট করা। এবার দেখা করা নিয়ে আমি বলছি, তোমাদের যেরকম পরিস্থিতি, তোমরা যেরমভাবে সময় কাটাও সেটাকে সেরমভাবেই নিয়োগ। জেনারেল রিডিং তো কিছু মিলবে তোমাদের সাথে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। এটা খুব স্বাভাবিক, কারণ আমি তোমরা যেহেতু তোমাদের এনার্জিটা পিক করছি আর তারও পিক করছি, তোমরা যেহেতু পজিটিভভাবে তার সঙ্গে যুক্ত হচ্ছ, তো প্লিজ পজিটিভ থেকো। প্রথম কার্ডটা খুব সুন্দর এসছে। তার যদি তোমাকে দেখে তার কীরকম মনে হয়, তুমি তাকে কীরকম ভাইব্রেশন দাও, খুব ভালো ভাইব্রেশন দাও। তার জন্য তার কী মনে হয়, সে তোমার সঙ্গে একটু কিছু ভালো সময় কাটাক। তার যদি কিছু বলার থাকে সে তোমাকে বলুক, সে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে চায়। তার কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য করার পরে যেটুকু সময় তার থাকে, সেটুকু তার ভালো সময়টা সে চায় তোমার সাথে কাটাতে। এবং দেখবে শত কাজের মধ্যে আমরা এদেরকে সময় দেবো ভাবি, সেই সময়টা আমরা বের করেই নিই। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনার যদি তোমাকে দেখে বা তোমরা যখন থাকো তার কাছে, সে যেভাবেই হোক, উপস্থিতি হোক না কেন, সে কিন্তু সময়টা কাটাতে চায় তোমাদের সঙ্গে। কারণ তোমাদেরকে যখন তোমার উপস্থিতি তাকে খুব আনন্দ দেয়, তোমার উপস্থিতি তাকে মানসিক শান্তি দেয়, আর সে চায় সময়টা তোমার সাথে ভালো করে কাটাতে। প্লিজ আমাদের হেল্প করো যে আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কাছে কতটা খুশির কারণ, কতটা মানসিক শান্তির কারণ। প্রথম কার্ডটা তো খুবই ভালো। প্লিজ পজিটিভ ভাবো। সময় কিভাবে কাটাচ্ছ সেটা ব্যক্তিগত ব্যাপার। সময় কাটানো মানেই সবসময় যে বেরিয়ে পড়া তা নয়, কিন্তু যখন সে তোমাকে দেখে, তোমার এনার্জিটা যখন সে ফিল করে, আমি এখানে এনার্জির কথাই বলছি, তো অতি অবশ্যই সে খুব শান্তি পায় এবং তার মনটা খুব খুশি হয়। তোমার এনার্জিটা তাকে খুব খুশি করে, কেননা সেখানেই আমরা থাকতে চাই যেখানে আমাদের এনার্জিটা খুশি হয়। প্লিজ আমি একটা করে কার্ড নেব। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনার। আচ্ছা, আর কি হয় তার হচ্ছে
ইনার চাইল্ড, মানে সেই ধরো যে যে কাজই করুক না কেন, যেভাবেই তাকে সারাদিন থাকতে হোক না কেন, তোমার সাথে যখন সে থাকে সে একটা অন্য মানুষ। তার মধ্যে যে ছেলে মানুষিটা আছে, তার মধ্যে যে একটা সরলতা আছে, সেগুলো যেন তোমার কাছে সেটা ফুটে ওঠে। তার মানে তুমি তাকে, তোমার জন্য হয়তো তার হার্ট চক্র ওপেন হয়েছে, তো সেক্ষেত্রে কী হয়েছে, তুমি তাকে তোমার সামনে তার মন থেকে তাকে খুলতে সাহায্য করো। তার মনে যা অনুভূতি আছে সেগুলি সে তোমার কাছে সুন্দর করে বলতে পারে। তার মানে সে মন থেকে তোমাকে যেহেতু খুব নিজের ভাবে এবং তোমার কাছে এসে তার কোথাও একটা হিলিং যেমন হয়ে যায়, তার মানে তোমার এনার্জিটা খুব ভালো। এখানে কেউ আছো যাদের পার্টনার এনার্জিও ভীষণ ভালো, তোমাদের নিজেদের এনার্জিও ভালো, তো তার জন্য তোমরা একে অপরকে হিল করো। তার ফলে কি হচ্ছে, যে মানুষটা হয়তো সারাদিন খুব গম্ভীর থাকে বা খুব কাজকর্মে ব্যস্ত থাকে, তার হয়তো কাজের জগৎটা একটা আলাদা, কিন্তু সে যখন তোমার সাথে আসছে তখন কিন্তু সে একটা অন্যরকম মানুষ, যেটা তার ওই জগতের সাথে মিল নেই। সে হয়তো একদম বাচ্চাদের মতন কিছু আচরণ করছে, সে হয়তো খুব হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ, যে হয়তো সারাদিন চুপচাপ থাকে, সে হয়তো তোমার সঙ্গে খুব সুন্দর করে মিশছে। তোমরা একে অপরে খুব ভালো যেহেতু অনুভূতি দিয়ে একে অপরকে ছুঁতে পারো, তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনারে এখানে কোথাও তুমি তার একটা ভেতরের যে সরলতাটা আছে, ভেতরের যে ছোট একটা বাচ্চা আছে, সেটাকে তুমি জাগিয়ে তোলো। তো এখানে অতি অবশ্যই বলবো তোমরা কেউ আছো যাদের খুব পজিটিভ ভাইব্রেশন, এবং সেই ভাইব্রেশনটা তোমার পার্টনার ফিল করতে পারে। দেখো, মন থেকে যদি বলেন, লোকে মন থেকে খারাপ চাইলে সেটা যেমন আর মন থেকে ভালো চাইলে তার বেশি করে হয়। তো ঠিক তোমরা হয়তো পার্টনারের জন্য নিশ্চয়ই কিছু ভালো চাও, ভালো ভাইব্রেশন রাখো, তো তোমাদের থেকে তাই জন্য কোনো সময় নেগেটিভিটি যায় না বলে তোমাদেরকে সে খুব নিজের ভাবে। এবং এটা শুধু তার ব্যাপার না, সে এটাও ভাবে যে তোমার মধ্যে কোথাও একটা ছেলে মানুষই আছে যেটা হয়তো তার কাছেই প্রকাশিত। তো তোমরা একে অপরের কাছে খুব সুন্দরভাবে নিজেদেরকে মেলতে পারো, নিজেদেরকে মনের সবটুকু বলতে পারো, কোথাও একটা নিজেদের যেটাকে আমরা বলি যে সোল টাচ, তেমন তোমরা কোথাও একটা একে অপরকে যেমন হিল করো, তেমন আবার একে অপরের আত্মাকেও যেন ছুঁতে পারো মন দিয়ে। তার মানে তোমরা একে অপরের খুব কাছের মানুষ, মনের কাছের মানুষ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে যারা দেখছে তারা তাদের পার্টনারের কাছে কতটা মানসিক শান্তি, খুশির কারণ, তাদের উপস্থিতি তাদের পার্টনারের কাছে কেমন লাগে। দুটো ডেক এই জন্য নিয়েছি যাতে একটু অ্যাকুরেট তোমায় দিতে পারে। ক্লিক করো, তোমরা পজিটিভ থাকো। এতগুলো কার্ড তো নেবো না, এতগুলো, তবে এটা নেব, যেটা আলাদা এসছে সেটা নেব। এখানে এসছে হোপ। তুমি যখন তার কাছে থাকো বা যেভাবেই তোমরা দেখা করো না কেন, তোমার যখন এনার্জিটা এক হয়, তো সেখানে বলবো যে সে কোথাও একটা আশা পায়। কিসের আশা? সে যে কাজেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, তার কোথাও মনে হয় যে হ্যাঁ, সামনে সব কিছু ভালো হবে, কোনো রকম কোনো কিছু খারাপ হবে না। প্রচুর মেঘ বৃষ্টির পর যেমন রামধনু ওঠে, তখন আমরা বলি আর বৃষ্টি হবে না। তার মানে কি, এখানে যদি তার কিছু জীবনে খারাপ হয়েও থাকে বা যে কোনো পরিস্থিতি খারাপ, মানে সবসময় বড় বড় কিছু বুঝি না, আমাদের তো খারাপ ভালো নিয়েই চলতে হয়। তার মুড মোটামুটি যে তার মুড যাই থাকুক না কেন, সে যখন তোমায় দেখে, তোমার সাথে কথা বলে, সে কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জন্য কোথাও তার একটা মনে আশার আলো জাগে, যে মনে হয় তার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সাময়িক যা যা সমস্যা হচ্ছে সেটা যে শুধুমাত্র তোমাদের সম্পর্কে তা না, তার জীবনে হয়তো কিছু সাময়িক কিছু সম্পর্কে বা কাজের জায়গায় বা সংসারে সব কিছু নিয়ে তো একটা মানুষকে চলতে হয়। তো সেখান থেকে হয়তো কিছু সে ফেস করছে, কিন্তু তুমি তাকে একটা আশা আলো দেখা, যেটা সে দেখে তার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। এবং তোমার সাথে কথা বলার পর সে কোথাও একটা পজিটিভ ফিল করে, তোমার ভাইব্রেশনটা তাকে খুব পজিটিভিটি দেয়, এবং সে কোথাও তোমাকে পেয়ে একটা মানসিক শান্তিও পায়। মানে তোমার সাথে সে যতক্ষণ থাকে, সে যেভাবেই থাক মানে হোক না কেন, সে ফোনেতে কথার মাধ্যমেই হোক বা তোমরা দেখা করো বা কিছু না, যতক্ষণ তোমরা একে অপরের টাচে থাকো, আমি আবারও বলবো এখানে এনার্জি দিয়ে সেখানে শান্তি পায়। কারণ দেখো, এখানে সুন্দর একটা সাদা পাখি উঠছে, আর সাদা হচ্ছে শান্তি দূত বলি আমরা পায়রাকে। তো এখানে বলবো যে এখানে খুব সুন্দর একটা পাখি, তো এখানে যেমন ভালোবাসারও আছে, তেমন সেখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। এখানে তোমার পার্টনারের বার্তাই ধরবো, যদি তোমাদের সাথে মেলে তো তোমরাও নিতে পারো এটা। মোট কথা হচ্ছে এখানে সে একটা তোমাকে দেখে আশা পায়। কিসের আশা? যে যাই হোক না কেন পরিস্থিতিটা ঠিক হবে, যেভাবেই হোক না কেন এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো, এবং যা হবে সামনে সেটা ভালো হবে, যা কিছু খারাপ হচ্ছে সেগুলো সব কেটে যাবে। কারণ তুমি তাকে কোথাও একটা ভীষণভাবে মানসিক সাপোর্ট করো, তার জন্য তুমি যতক্ষণ থাকো তার যেন মনে হয় যে খুব কাছের একজন কেউ আছে পাশে,
যেটা তাকে মানসিক শান্তি দেয়। বুঝলেন যে আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে অনুকূল উপস্থিতি তাদের কতটা ভালো ভাইব্রেশন দেয়। আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে তাদের উপস্থিতি কতটা ভালো ভাইব্রেশন দেয়। তুমি যতক্ষণ তার সাথে থাকো সে কিন্তু সেই মুহূর্তে অন্য কিছু আর চিন্তা সে করে না। যতটা সময় সে তোমার সাথে থাকে, সে যেভাবেই তোমরা কানেক্ট করো না কেন, প্রত্যেকে এক একজন এক এক রকম প্যাটার্ন থাকে। তো সেখান দিয়ে তোমরা যেভাবে কানেকশানে আছো সেটা তোমরা সব থেকে ভালো করে বুঝবে। কারণ একটা কানেকশানের যে মাধুর্য, একটা সম্পর্কের যে মাধুর্য, একটা সম্পর্কের যে কথাবার্তা বা একটা সম্পর্কের যে একে অপরের সঙ্গে অনুভূতি আদান প্রদান, এগুলো হচ্ছে শুধুমাত্র দুটো মানুষই বুঝতে পারে। এখানে কোনো তৃতীয় মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব না। কেন তোমাদের মধ্যে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তোমরা কাকে কিভাবে কোন ভাষা বোঝাতে পারো, কিভাবে তোমাদের সম্পর্ক, তোমাদের নিজস্ব কি ভাষায় তোমরা একে অপরকে বুঝতে পারো, বোঝাতে পারো, এটা শুধুমাত্র দুজন মানুষেরই বোঝা সম্ভব, অন্য মানুষদের পক্ষে সম্ভব না। তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে কিন্তু অন্য কিছু চিন্তা করে না, সবটুকু সময় সে তোমাকেই দেয়। তোমরা যে কথাটা বলো সেই কথাটা হয়তো কথাবার্তা হলো তোমাদের মধ্যে, বা তোমাদের মধ্যে যেটা হয়তো যে কোনো বিষয় নিয়ে কথা হলো সেটা হয়তো খুব সিরিয়াস করে শুনছে, বা হয়তো কোনো সলিউশন দিল, বা তোমাদের মধ্যে তোমরা হয়তো কত সময় কাটাতে গেছো, কিছু সেলিব্রেশন করছো, সেটাও সে মন দিয়ে করছে। এরকম নয় যে সে তোমার সাথে গেছে মনটা আর একদিকে পড়ে আছে, সে অন্য কিছু ভাবছে। মনটা আর একদিকে পড়ে আছে মানে থার্ড পার্টি ভেবো না প্লিজ, মানুষের অনেক কিছু থাকে, কিন্তু সে যখন তোমার সাথে থাকে সে কিন্তু সব অন্য কাজগুলো কিছু ভাবে না, সব কিছু হয়তো গুছিয়ে যাক, বা যদি তার সমস্যা থাকেও সেই মুহূর্তে সে কিন্তু তোমাকেই সবটুকু সময় দেয়। তো যে মুহূর্তে তোমার কাছে আসে তো সেখানে কিন্তু সে যে বাইরের জগতে তার যা যা কিছু আছে সেগুলো সেখানেই থাকে, কিন্তু তোমার সঙ্গে যে সময়টা সে কাটায় সেটা একদম শুধুমাত্র তোমার জন্যই রাখে। এবং শুধু তাই না, সে কিন্তু তোমাকে যেহেতু খুব নিজের একটা জীবনে গুরুত্বপূর্ণ একজন ভাবে, তো সেখানে তোমাকে খুব ভালো একটা ভাইব্রেশনও যেমন দেয়, তোমার থেকেও যেহেতু সে খুব ভালো ভাইব্রেশন পায়, তো সে কখনোই চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কিছু অবস্ট্রাকল আসুক, বা তোমাদের মধ্যে কোনো কিছু অন্য টপিক বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কিছু সমস্যা সৃষ্টি হোক। তার জন্য সে চায় কি তার সবটুকু মনোযোগ তোমায় দিতে, এবং সে সেটাও আশা করে তোমার সবটুকু মনোযোগও যাতে তার উপরেই থাকে। তার মানে এখানে তোমাদের কিছু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে তোমরা যখন একে অপরে দেখো, প্রত্যেক মানুষের অনেক কিছু কাজ থাকে, কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, সেগুলো করতেই হয় খুব স্বাভাবিকভাবে, সব কিছু বাদ দেওয়া যায় না জীবন থেকে। কিন্তু সব কিছু করার পর যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা প্রাধান্য দিই, তার জন্য কিন্তু আমাদের ঠিক সময় বের করে নিই, সেটা কিন্তু কারোকে বলতে হয় না বা শেখাতেও হয় না, সেটা আমরা ঠিক বুঝে নিই। এবং সেই অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা হয়ে যায়, যার জন্য আমরা সময় বের করছি, যে আমাদের জন্য সময় বের করছে, সেই অ্যাডজাস্টমেন্টটা নিজেদের সঙ্গে খুব ভালোভাবে হয়ে যায়। আর এটা একদিন দুদিনে নয়, এটা কন্টিনিউ চলতে থাকে, এবং তোমাদের এই সম্পর্কটা নিশ্চয়ই কোনো লং টার্ম সম্পর্ক হবে। তাই জন্য তোমাদের মধ্যে বোঝাপড়ার ভাইব্রেশনটা ভীষণ ভালো। তো তার জন্য তোমরা যখন একে অপরের সঙ্গে দেখা করতে যাও বা ফোনে কানেক্ট করো না, যেভাবে হয়তো কথাবার্তা বলছো বা কিছু, সেখানে কিন্তু তোমরা একে অপরকে সময়টুকু সবটাই দাও, সেখানে তোমাদের অন্য কোনো চিন্তাভাবনা থাকে না। আবারও বলবো যে একটা সম্পর্ক কিন্তু সব থেকে হচ্ছে দুজনে যে চালায় তারা সব থেকে ভালো বোঝে যে সম্পর্কের মধ্যে তাদের মধ্যে কি কথাবার্তা, তাদের মধ্যে কেমন ভাইব্রেশনে আদান প্রদান, এগুলো তারাই সব থেকে ভালো বুঝতে পারে। তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো রকম কোনো সিচুয়েশন কারোর পক্ষে বোঝা সম্ভব না। প্লিজ একটু হেল্প করো আমার ভিউয়ার্সরা যারা দেখছে, তাদের উপস্থিতি পার্টনারের জীবনে কেমন প্রভাব ফেলে। দুবার অনুপস্থিতি বললাম, এবার ভাবছি একটা রিডিং করবো তোমাদের অনুপস্থিতি হলে তাদের কেমন ফিলিংস থাকে। তো চলো, এটাও একটা চ্যানেল মেসেজ হয়ে গেল। একটা কার্ড লাগবে, ফ্রেন্ডশিপ। চলো, এখানে তোমার পার্টনার তোমাকে দেখে কি ভাবে, তোমার সে খুব ভালো বন্ধু ভাবে। আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সঙ্গে আমাদের না কোনো সময় হুঁশ থাকে না যে কতটা সময় কাটছে। তো সেক্ষেত্রে বলবো যে যারা খুব ভালো বন্ধু হয়, যাদের সঙ্গে মন প্রাণের কথা খুলে বলা যায়, তো তাদের সঙ্গে যখন আমরা থাকি সময় কখন পেরিয়ে যায় বুঝতে পারি না। অস্বস্তি আমরা সেখানে ফিল করি যেখান থেকে আমরা
ভাইব্রেশনটা ভালো বুঝতে পারি, মানে খারাপ আসে। কিন্তু যেখানে খুব ভালো ভাইব্রেশন আসে তো সেখানে আমরা সময়টা অনেকটা কাটিয়ে ফেলি, মনে হয় এক্ষুনি কেটে গেল। তো সেখানে বলবো যে তোমাদের যেখানে বন্ধুত্বর কথা যদি বলি, তো দেখো তোমরা এখানে একে অপরের সঙ্গে প্রচুরভাবে কানেক্টেড, এখানে সোল কানেকশানে আছো তোমরা, এবং তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। সে হয়তো জানে যে তুমি খুব বিশ্বস্ত, যার কাছে সে সবটুকু কথা বলতে পারবে, বা যে তাকে খুব ভালো বুঝতে পারে, কারণ বন্ধুরা একে অপরকে খুব ভালো বুঝতে পারে। তো সেখান থেকে তোমার পার্টনারও তোমাকে খুব ভালো বন্ধু হিসেবে পেতে চায়। এবং খুব আমি এটা খুব বিশ্বাস করি যে যে কোনো সম্পর্ক শুধু আমি এইরকম ধরনের ভালোবাসার সম্পর্ক, যে কোনো সম্পর্ক যদি ভিতটা বন্ধুত্বের হয় না, তো সেখানে সম্পর্কটা অনেক শক্ত হয় এবং অনেক সহজ হয়, কারণ একে অপরকে অনেক কিছু বলা যায়, কিছু ভাবতে হয় না, একটা ফোন করার জন্য ভাবতে হয় না, একটা মেসেজ করার জন্য ভাবতে হয় না, বা কোনো কিছু বলার জন্য ভাবতে হয় না। খুব বিশ্বস্ত বন্ধুদের আমরা এমন অনেক কথা বলি যেগুলো কারোকে বলতে পারি না, তার মানে কি সেটা আমার খুব বিশ্বস্ত জায়গা, যেখানে আমি সবটুকু জমা রাখতে পারবো, বিশেষ করে দুঃখ, অনেক কষ্ট। কেন, ভালো তো সব জায়গায় রাখা যায়, যেখানে দুঃখ কষ্ট রাখা যায় সেখানে তো নিশ্চয়ই ভালোও থাকবে। তো ঠিক তোমাকে এমন একজন তার জীবনে দেখে যে কোথাও তার মনে হয় তোমার থেকে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তুমি তাকে কোনোদিন কোনো আঘাত দেবে না, তুমি তাকে বোঝো, হয়তো সেও তোমাকে বোঝে। তো তার একটা কোথাও তোমার ওপর একটা জোর আছে যে এই ব্যক্তির দ্বারা আমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হব না, এই ব্যক্তিকে আমি সবটুকু বলতে পারবো, এ আমার খুব ভালো বন্ধু হিসেবে আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, এবং সে সব কাজে বা সব সময় সে চায় তুমি তার সঙ্গে থাকো। তার মানে তোমার উপস্থিতিটা সে কিন্তু সবসময় খুব ভালোভাবেই নেয়। তুমি থাকলে তার কোথাও একটা মনে জোর বাড়ে, কোথাও একটা সাপোর্ট হয়, এবং শুধু তাই নয়, সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে বলে সে জানে যে তুমি যদি তার পাশে থাকো তো নানা রকম সিচুয়েশন আসতেই পারে জীবনে চলার পথে, কিন্তু সেখান থেকে সে ঠিক বেরিয়ে আসবে। আর একটা কার্ড নেব প্লিজ, আর একটা কার্ড লাগবে, চলো আর একটা কার্ডই নেব, একটা কার্ড নেব একটা। আচ্ছা, এখানে সে কি চায় তোমাদের এই সম্পর্কটাকে সুন্দর করে প্রোটেক্ট করে রাখার, কেননা যখনই আমরা দামি জিনিস, তখনই হয় কি মূল্যবান জিনিস আমরা সবসময় যত্ন করে রেখে দিই যাতে কোনোভাবে আমাদের থেকে হারিয়ে না যায়। তোমার পার্টনার তোমাদেরকে কোথাও একটা ব্লেসিং হিসেবে, তার জীবনে একটা আলো হিসেবে, খুব ভালো বন্ধু হিসেবে, খুব ভালো মানুষ হিসেবে যেহেতু দেখে, তো সে তোমাকে কখনোই হারাতে চায় না। তার স্বপ্ন কি তুমি তার সাথে সবসময় একটা ভালো সম্পর্কে থাকো। আমি এখানে কোনো রকম কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু সে তোমার খুব কাছের মানুষ হিসেবে দেখতে চায়, তো সেখান থেকে সে চায় তুমি তার সাথে থাকো। আমি আবারও বলছি খুব ভালো এনার্জি দিয়ে। তো এখানে বলবো প্রোটেক্ট ইউর ড্রিমস। তার যে স্বপ্ন যে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করার, একটা সম্পর্কটার ভিতরে শক্ত করার, সেই ড্রিমটাকে সে প্রোটেক্ট করতে চায়। সে হয়তো চায় না যে কোনোভাবেই তোমাদের সম্পর্কতে কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক, কোনোভাবে কোনো বাধা আসুক, বা তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক, বা ভুল বোঝাবুঝি আসুক, কেন সে তোমাকে তার জীবন থেকে কোনোভাবেই হারাতে চায় না। তোমার উপস্থিতি, এইগুলো যতগুলো কার্ড পেলাম সেখান থেকে বলবো তোমার উপস্থিতি তার জীবনে খুব দামি, তার জন্য সে কোনোভাবে সেটা হারাতে চায় না, তার জন্য সে কি চায় সেটাকে প্রোটেক্ট করে রাখার, আগলে যত্ন করে রাখার। আগে তিনটে আরও কার্ড নিয়ে নেবো, তারপরে একসাথে বলে দেবো। প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাদের ভিউয়ার্সের পার্টনার কেমন ফিল করে তার উপস্থিতি, আমার ভিউয়ার্সের উপস্থিতি তার পার্টনার কেমন ফিল করে। এখান থেকে তিনটে কার্ড নেব। প্লিজ আমাকে একটা কার্ড দাও, আমার তিনটে কার্ড লাগবে, আমি একটা একটা করেই নেব। আমার ভিউয়ার্সের উপস্থিতি তাদের পার্টনারে কেমন লাগে, আমার ভিউয়ার্সের উপস্থিতি তাদের পার্টনারে কেমন লাগে। সান, তুমি তার জীবনে একটা আলোর মতন, এবং শুধু তাই নয়, তোমাকে সে কোথাও তার জীবনে একটা এমন একজন দেখে যে কোথাও তার মনে হয় তার জীবনে তুমি একটা ব্লেসিং, তুমি তার জীবনে একটা আলো।
হতে পারে তোমাদের একে অপরের জীবনে আসার পরে হয়তো অনেক ভালো পরিবর্তন হয়েছে, বা তোমরা হয়তো একে অপরের জীবনে এমন সময় এসছো যে সময় তোমাদের কিছু না কিছু সমস্যা ছিল, সেখান থেকে এই মুহূর্তে অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমরা কি করি, আমরা অনেক সময় ভাইব্রেশন দিয়ে, অনেক সময় যার সঙ্গে খুব মন থেকে যুক্ত হই, ভাইব্রেশনটা যেখানে দেওয়া নেওয়া হয়, তো সেখানে অতি অবশ্যই কিছু না কিছু এরকম লাক ফেভার করে যায়। তো সেখান থেকে বলবো যে তোমাদের আগে 6টা কার্ড থেকে যে দেখলাম যে তোমাদের সম্পর্কটা খুবই সুন্দর, খুব গভীর সম্পর্ক। তো তোমার উপস্থিতি তাকে কী দেয়, সান এনার্জি। তার মানে তোমার উপস্থিতি তার জীবনে কোথাও একটা আলোর মতন নিয়ে আসে। সূর্য না উঠলে এমন অন্ধকার থাকে, ঠিক সেরকমভাবে তোমাদের জীবনে, মানে তার জীবনে তোমার উপস্থিতি অনেক দাম আছে। কোথাও সে তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে, কোথাও সে তোমাকে একটা আলোর মতো দেখে। তুমি তার জীবনে অনেক কিছু ভালো গ্রোথ আনো, তুমি তার জীবনে চলার পথে তুমি তাকে অনেকটা হেল্প করে দাও। আমি সবটাই ভাইব্রেশনের কথা বলছি। কোথাও একটা তুমি থাকলে তার মনে হয় নিজেকে ফুলফিল, যে হ্যাঁ আমার সাথে আমার খুব প্রিয় একজন আছে, যে আমার সবসময়তে ভালোই চায় এবং যে আমার জীবনে একটা আলোর মতন। তো তোমার উপস্থিতি তার জীবনে একটা সান এনার্জি দেখে। আর সান এনার্জি মানে সব থেকে পজিটিভ কার্ড ডেকে আমরা এটাই বলি। তো তুমি তার জীবনে একটা আলোর মতন। প্লিজ আনছেন হেল্প করো আমার ভিউয়ার্সের উপস্থিতি তাদের পার্টনারের জীবনে কিরম অনুভূতি হবে। আর একটা কার্ড নেব। দ্য ওয়ার্ল্ড। সে তোমায় কিভাবে, নিজের জগৎ। সে আর কিভাবে, তুমি তার উইশ ফুলফিলমেন্ট। এছাড়া তোমাকে দেখে সে কীভাবে হারমোনি পায়, যেমন জয়, তেমন তাছাড়া আর একটা কী বলবো, এখানে কোথাও একটা তোমাদের মানে একে অপরের সাথে দেখা করা, বা একে অপরের সাথে কথা বলা, একে অপরের সাথে কিছুটা ভালো সময় কাটানো, এগুলো তোমাদের উইশ। আর এছাড়া বলবো যে সে কোথাও দেখে যে তুমি যদি তার সাথে থাকো, তার ভাইব্রেশনটা পরিপূর্ণ হয়। তুমি যে ভাইব্রেশনটা দাও, তাকে যে ফুলফিল করতে পারো, সে কিন্তু সেটা কোথাও থেকে হয় না। তো তুমি তার জীবনে যদি থাকো, তার মনে হয় ঠিক আছে, আমার সব কিছু ঠিকঠাক আছে। আবার তুমি যদি তার জীবনে না থাকো, কোনো কারণে সেপারেশনে থাকো বা কিছু, সেখানে কিন্তু তার কোথাও একটা মনে হয় যে অনেকটা তার সম্পর্কতে কিছু লস বা কোনো কিছুটা কিছু সমস্যা হচ্ছে। তার মানে তোমার এনার্জিটা, তোমার ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ। তার জন্য সে তোমার তার জীবন থেকে কখনো হারাতে চায় না তোমাকে। আর তুমি তার কাছে খুব দামি একজন, কেননা দ্য ওয়ার্ল্ড এটাই বলবো যে তুমি তার কাছে জগৎ। তোমার উপস্থিতি তার কাছে তার জীবনে খুব আনন্দ দেয় এবং শান্তিও দেয়। আমি একটা কাজে নিব, প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সরা তাদের উপস্থিতি তাদের পার্টনারের জীবনে কিরম এনার্জি আনে। এতগুলো নেব না, একটাই নেব। আমাদের ভিউয়ার্সের উপস্থিতি তার পার্টনারের জীবনে কিরম ভাইব্রেশন দেয়। আমার একটা কালার লাগবে। আর একটা কার্ড লাগবে। আমার একটা কার্ড লাগবে। এখানে দেখো, তুমি তার জীবনে কোথাও একটা ব্যালেন্স করো এবং কোথাও যেন তুমি আসার পরে সে একটু ব্লেসিং পেয়েছে, কোথাও যেন মনে হয় তুমি যদি থাকো তার জীবনে, তো সেখানে কিন্তু সে অনেক কিছু, তার মনে হয় তুমি যখন থেকে তার জীবনে এসেছো সে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তার কিছু কাজের জায়গায় ঠিক অনেকটা সে প্রোগ্রেস করেছে, তার শারীরিক দিক থেকে সে অনেকটা ঠিক হয়েছে এবং তাকে তুমি কিছুটা ব্যালেন্স করেছো। তার অনুভূতিগুলো যে কোনো কারণে, হয়তো কিছু কারণে সেটা কিছু ড্যামেজ হয়ে থাকে, সেই দিকটাকে তুমি অনেকটা ফুলফিল করেছো। তার মানে তুমি তাকে ব্যালেন্স করে দিয়েছো। কোনো মানুষের মধ্যে যদি কিছু প্রত্যেকটা মানুষের মধ্যে কমতিও থাকে, আবার ভালো কিছুও থাকে।
আবার কিছু হয় কি পরিস্থিতির শিকার। তো এখানে তোমার পার্টনারের জীবনে যদি এমন কিছু থেকে থাকে যে যেটা তাকে অনেকটা ড্যামেজ করে থাকে, তো সেখানে তুমি কোথাও তাকে একটা হিল করেছো, এবং শুধু তাই না, তুমি তাকে ব্যালেন্স করেছো। তো এবার যদি আমি সব কার্ডগুলো নিয়ে দেখি, তো সেখানে বলবো যে তোমার উপস্থিতি তোমার পার্টনারের জীবনে ভীষণই একজন তুমি গুরুত্বপূর্ণ তার আছে, এবং তোমার উপস্থিতি তাকে তাকে ভীষণ খুশি করে, এবং সে কোথাও ভাবে যে তোমার উপস্থিতিটা তার কাছে খুব দামি। কেননা আমি সব কার্ডগুলো দেখি, তাহলে দেখবো তুমি কোথাও একটা সান এনার্জি দিচ্ছ তাকে, একটা কোথাও তোমাকে দেখে তার একটা ভীষণভাবে তার মনে হয় জীবনে একটা আলো, যেটাকে সে সবসময় চায় স্বাভাবিকভাবে। আর সেখানে কি যায়, তার যে মনের সরলতাটা, বাচ্চা ভাবটা, সে পরবর্তীকালে সে কাজের জগতে যাই হোক না কেন, বা অন্যদের কাছে যাইতে হোক না, তোমার কাছে যেন সে নিজে একদম যে নিজে সেরকম ঠিক সেভাবে নিজেকে মেলতে পারে। এখানে সেলিব্রেশন করতে চায়, তোমার সাথে কিছুটা ভালো সময় কাটাতে চায়, কারণ সেই তুমি তার জগৎ। এখানে দেখো তুমি তাকে ব্যালেন্স করো, এবং তার স্বপ্ন হচ্ছে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার, কারণ এটা তার স্বপ্ন, আশা, এটা ঠিক করার। সে যখন তোমার সাথে সময় কাটায়, সে তখন আর বাইরের জগৎ নিয়ে কিছু ভাবে না, সবটুকু সে তোমাকেই দেয়। সে আর কি দেখে যে তুমি তার খুব ভালো বন্ধু, যে তাকে সবসময় একটা ভালো কিছু দিক দেবে বা ভালো সাপোর্ট করবে, তাকে বোঝাবে, সে যদি ভুল করে সেটাও বোঝাবে, তুমি তাকে সাপোর্ট করবে। এবং সে কোথাও থেকে একটা এটা আশা করে যে যাই হোক না কেন তোমার কাছ থেকে সে কোনোদিনও সে ধরো আঘাত পাবে না, বা তুমি কোনো সময় তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। এটা তার তোমার প্রতি একটা বিশ্বাস বলো, একটা ভালোবাসা জড়ি বলো। তার মানে তোমার উপস্থিতিটা তার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমার পার্টনারের এনার্জিও আজকে ভীষণ পজিটিভ, আর তোমার এনার্জি পজিটিভ বলেই হয়তো তার এনার্জিও পজিটিভ। তার জন্যই বলি বারবার যে প্লিজ পজিটিভ থাকো, কারণ এখানে তোমাদের কানেকশানটাও কিন্তু বেশ সোল কানেকশান। তো চলো একটু চার্ম নিয়ে দেখে নিই তার বার্তা কি। বেশি নেব না, অল্প নেব। আজকে একটু অল্প নিয়েছি। আচ্ছা, একটা অ্যালফাবেট এসছে, একটা যেহেতু এসছে বলে দিচ্ছি, এল এসছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, এবং এখানে তো আমি কার্ড দেখে পরিষ্কার বুঝলাম তোমার পার্টনার খুব লয়াল, তাই না? সে কিন্তু এই সম্পর্কটা নিয়ে, বা তুমি তার কাছে কোনোভাবে কোনো টাইম পাস নয় যে এখন কিছু নেই বলে তোমার সাথে সময় কাটাচ্ছে, বা এরকম একদমই নয়। সে কিন্তু সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস। এখানে দেখো সে মন প্রাণ থেকে কিন্তু তোমাকে ভালোবাসে। এল দিয়ে যেমন লাভও হয়, লয়ালও হয়। এখানে তোমাদের মধ্যে যদি কিছু সেপারেশন থেকেও থাকে, তো সে সেটা জানে যে সেটা হালকা কোনো ব্যাপার না, সেটা কেটে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে যদি তোমরা কেউ থাকো যে তোমাদের সেপারেশন আছে, তাহলে তোমরা কিন্তু মন থেকে খুশি নেই যারা সেপারেশনে আছো। এখানে আর একটা লাভ লেখা আসছে, তো ভালোবাসার অভাব নেই আর কি। মানে এখানে তোমরা একে অপরের সঙ্গে প্রচুর সোল কানেকশানে আছো। ওখানে একটা ব্যালেন্সের কার্ড পেয়েছি, সে চায় ব্যালেন্স, দেখো এখানেও তাই, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স আসুক। আর এখানে কি চায়, সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক। এখানে তোমরা যদি একটা পরিস্থিতির মধ্যে কিছু আটকে থাকো, দেখো এখানে আমি দুটো যেহেতু পেয়েছি, মিউচুয়ালি নেবো, তো তোমরা দুজনেই চাও সম্পর্কটাকে সুন্দর করতে, এগিয়ে নিয়ে যেতে, এবং তোমরা যদি কোনো একটা পরিস্থিতিতে আটকে গিয়ে থাকো, তো সেখান থেকে তোমরা চাও সেখান থেকে সুন্দর করে বেরিয়ে আসতে। এখানে তোমরা কি চাও, সম্পর্কটা স্টেবিলিটি। প্রথম থেকে আমরা কার্ডেও পেয়েছি সম্পর্কতে স্টেবিলিটি চাও। এখানে তোমরা কি চাও, তোমরা যেটা একে অপরের জন্য যে চেষ্টা করছো, বা তোমরা একে অপরের সঙ্গে যে একটা সম্পর্কটা সুন্দর করার চেষ্টা করছো, সেটা খুব সুন্দরভাবে সামনে আসবে। এবং শুধু তাই না, এখানে এটাও বলবো যে সেলফ কেয়ার করো। এখানে দেখো প্রোটেকশনের কার্ড পেয়েছি, এটাও পেলাম। তো এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ককে তোমাকে প্রোটেক্ট করতে। এখানে সে খুব ভালো পরিবর্তন চায় সম্পর্কে। প্রজাপতি যেমন কষ্ট করে সুন্দর হয়, তো তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু থাকুক না কেন, কিন্তু পরিবর্তনটা খুব সুন্দর হবে। এখানে আরও একটা হার্ট এসছে, তো অতি অবশ্যই 4টে হয়ে গেল। তার মধ্যে একটা একটু যারা সেপারেশন আছে, কষ্ট আছে, কিন্তু এখানে হচ্ছে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো মন থেকে। আর এটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, তোমরা দুজনেই তোমাদের মধ্যে যে ছেলে মানুষই বলো, বা তোমাদের মধ্যে যে ঠিক মানুষটা, যাকে সাজিয়ে গুজিয়ে অত সামনে আনতে হয় না, তোমরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, এবং সেটাও একদম এনার্জি দিয়ে।
তো আজকে ভাইব্রেশনটা ভীষণভাবে পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আজকে যে মেসেজগুলো পেলাম, আমার যে প্রশ্নটা মনে হয়েছিল আমি দিলাম, তো প্রশ্নের এক কথা উত্তর এটাই বলে দেবো যে হ্যাঁ, তোমাদের উপস্থিতি তার জীবনে একটা অনেক গুরুত্বপূর্ণ। আর এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর প্লিজ পজিটিভ থাকো। তোমরা পজিটিভ আছো বলেই সেও পজিটিভ আছে, আর পজিটিভ থাকলে নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে কিছু না কিছু পজিটিভিটি ঠিক আসতে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, যেভাবে সঙ্গ দিচ্ছ প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।